একটাও নিলাম। এই ব্যাগের মধ্যেই সব রয়েছে, অনেক জিনিস কিনে নিয়েছি। পুজোতেও বোধহয় এত জিনিস কেনা হয় না, এত জিনিস কিনে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর গরম তো ভালোই পড়েছে। তোমরা মানে সামনে তো পয়লা বৈশাখ চলেই এলো, তোমাদের কি কেনাকাটা হয়েছে? আমাকে কিন্তু বলো কমেন্টে কে কী কেনাকাটা করেছো। অনেকেই পয়লা বৈশাখে কিন্তু কেনাকাটা করে, আর আমিও আজকে কেনাকাটা করেছি। আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা। তোমরা সাথে থেকো, পাশে থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকাল সকালে আমি একটু পান্তা নিয়ে বসেছি। গতকাল ভাত সেরকম খাওয়া হয়নি, আর আজকে একটু ভাত রয়ে গেছে। আর আমি এইদিকে একটুখানি আলু চচ্চড়ি করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করে সাথে একটুখানি পান্তা দিয়ে খেয়ে নিচ্ছি। তবে আমার বর কিন্তু পান্তা খায়নি, এইটুকুই পান্তা ছিল, আমিই খাচ্ছি। আমার বর আবার সকালে ভাত একদম পছন্দ করে না, ও খায়। ও হচ্ছে একটু পাউরুটি নিয়ে এসেছিলো, তো পাউরুটি দিয়ে তরকারি খেয়ে নিয়েছে, আর একটুখানি মুড়িও খেয়েছে। তো যাই হোক, আমি তো সকালে খাবারটা খেয়েই আমি এখানে বাসনগুলো নিয়ে মেজে নিচ্ছি। বাসন টাসন মেজে তারপরে ঘরকন্নার কাজগুলোকে সেরে তারপরে হচ্ছে আমি স্নান টান করে আসবো। এই হচ্ছে আমার প্রতিদিনের সংসারে যা যা কাজ। আর দুদিন তো ভালোই বেশ একটু মেঘমেঘ করেছিল, যার জন্য গরমটা একটু কমই ছিল। তবে আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি, এটা কিন্তু আমি সেই মঙ্গলবার দিনকে ভয়েস দিচ্ছি। আর মঙ্গলবারে কিন্তু ভালোই গরম পড়েছে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়লেও তবে কিন্তু গরম ভালোই আছে। আর তারপরে কিন্তু বেলার দিকে বেশ ভালো রোদ উঠেছে, আর এখন তো রোদ উঠতেই থাকবে, যেহেতু এটা গরমকালে গরম পড়বে না সেটা কি হয়? গরমকালে তো গরম পড়বেই, এটাই স্বাভাবিক, তাই না? যদি না হয় সেটা আবার অস্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর এখানে টুকিটাকি জামা কাপড়, বেশি কিছু তো কাচি না, ওই পরের কটা ওই জামা আর আমার নাইটি ফাইটে ওইগুলো একটুখানি ধুয়ে ধাই দিলাম, দিয়ে এখানে মিলে দিচ্ছি। আর এখানে আমার দড়িটা পরপর খালি অনেকবার ছিঁড়ে গেছে। আজকে আমার দড়ি কিনে নিয়ে এসছে আমার বর, এমন দড়ি কিনে নিয়ে এসছে আর কোনো দিনই ছিঁড়বে না, একদম প্লাস্টিকের দড়ি কিনে নিয়ে এসছে। তবে আজকে লাগানো হয়নি, এই দড়িটা আপাতত রয়েছে আগেরটা, ওটা ছিঁড়ে গেলে তারপরে ওটা আবার লাগাবো। ব্যাস, আমরা একটু এরকমভাবেই চালাই। তারপরে ঘরে এসেই আমি এখানে চুল আঁচড়ে নিচ্ছি, চুল আঁচড়ে নিচ্ছে। আমার বর আবার এইদিকে এসে পুজো করবে, তারপরে আমি হচ্ছে সবজি টবজি কুটবো। এই যে বাবা, আমার কাছে পুরো অন্ধকার লাগছে, দেখাই যাচ্ছে তো অন্ধকার এইখানটায়। আমি এখন হচ্ছে সবজি কাটবো। এই মাথাটা আঁচড়ে নিয়ে বসলাম, ঠাকুর প্রণাম করলাম, ও পুজো দিল। এবারে আমি আজকে বেশি কিছু রান্না করব না, একটু বেগুন ভাবছিলাম শুধু পটল ভাজবো, আর তারপরে দেখি বেগুনটা নরম হয়ে যাচ্ছে, তো বেগুনটাও ভেজে নিই। বেগুন ভাজবো, দুটো পটল ভাজবো, আর টক ডাল করবো, আর আলু ভাতে ভাত বসিয়েছি। ব্যাস, আজকে এই রান্না হবে। আর সোমবার মঙ্গলবারটা আমরা মাছ মাংস ডিমটা খাবো না, বাকি সবই খাবো। এই যে সবজিগুলো কেটে নিলাম, আগে পটলটা বেগুনটা ভেজে নেব, নিয়ে তারপরে ডালটা বসিয়ে দেব। মানে ডালটা করার পরে কড়াটা একদম সব ডালের এইগুলো লেগে থাকে, যার জন্য যতই ধুয়ে নিই তবুও একটু ভাজলে অনেক পুড়ে যায় কড়াটা। তো আগে ভাজাটা করে নিই, নুন হলুদ মাখিয়ে নিই। এই যে মাখানো হয়ে গেছে, চলো এবার গ্যাসের কাছে যাই।
এই যে চলো রান্নাবান্না চাপাই। আর আজকে তো সেরকম কিছু রান্না করবোই না, আজকে একেবারে ফাঁকিবাজি রান্না করব। আজকে যেহেতু সোমবার নিরামিষ খাবো, মানে মাছ মাংস ডিমটা খাবো না, নিরামিষ খাবো, তো সেই জন্য ওই আর কি কোনো রকমই চালিয়ে নিচ্ছি। আর গরমকালে এখন এরকমই চলবে, খুব বেশি ভালো রান্না করতে পারবো না, ইচ্ছেও করে না, খেতেও ইচ্ছে করে না, তাই এইভাবেই চালাবো আর কি। আর এইখানটা করে আমার জায়ের সাথে কথা বলছিলাম, যা বলছিল ওই আমাদের ওই বিড়ালটা, মানে কি বলবো, মাঝে মধ্যে এত বদমাইশি করে তোমাদের কি বলবো। আমাদের না গ্যাসের গ্যাসটা দেখতে পাচ্ছ, গ্যাস ওভেনের উপরে শুয়ে থাকে জানো। রাত্রিবেলা করে কাপড় দিয়ে ঘিরে দিই, তাও মানে কাপড় পেতে তার উপরে বোতল যে বোতলগুলো আমরা খাই, সেই বোতলগুলো খালি হয়ে গেলে রাত্রিবেলা ওই বোতলগুলো চাপিয়ে রাখি যাতে ওনা শোয়। এবার অন্য কোথাও শুক ব্যাপারটা ঠিক আছে, কিন্তু রান্নার জায়গায় ওই গ্যাসের ওপরে শোয়াটা না ঠিক ভালো না। আর লোম ফোম না পুরো ছড়ানো থাকে। সেদিনকে আমি কত কষ্ট করে পরিষ্কার করেছি, ওই লোম তোলা যায় না, মানে কাপড়ে ফুটে গেলে না এই লোমগুলো একদমই তোলা যায় না। তো কি করা যাবে, খালি ও বদমাইশি করছে। ওই তুই কী করছিস? দেখো পেটি কুড়ে কুড়ে কি করলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে ঘড়িতে 6:30 বাজে। এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা, যেদিনকে ভিডিওটা শ্যুট করেছি সেদিনকে সন্ধেবেলা না, মানে সকাল থেকে যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে কালকে, মানে সোমবারে। আর আজকে হলো মঙ্গলবার, তো মঙ্গলবারে এখন সন্ধেবেলা। তো এখন যাচ্ছি হচ্ছে একটু কেনাকাটা করতে, পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাচ্ছি। তো চলো একটু রেডি হয়ে নিলাম, একটু সন্ধেবেলা খেলাম, একটু দুধ গরম করে খেয়ে নিলাম, ব্যাস আর কিছু খাইনি, বিস্কুট কিছু খাইনি, খালি একটু দুধ খেলাম, ও তাই খেলো। তো চলো এখন যাব কেনাকাটা করতে। চলো কি কিনি না কিনি তোমরা সব দেখতে পারবে। তো চলো যাওয়া যাক। আর প্রচণ্ড গরম পড়েছে। এই কুর্তিটা সেদিনকে পরেছিলাম, তো আরও একবার আজকেরটা পরে নিলে তারপরে আবার ধুয়ে দেবো, ব্যাস দুবার করে পরে ধুয়ে। যেহেতু সেদিনকে সেরকম কোথাও যাইনি, জাস্ট একটুখানি রাস্তা দিয়ে ঘুরে চলে এসেছি, তো সেই জন্য আর কাচিনি ধুইনি। তো আজকে যাব, যেহেতু মার্কেটে ভিড়ভাড়ে যাব, আর খুব ভিড়ও হচ্ছে জানো তো, সবাই কেনাকাটা করছে, ভিড় হচ্ছে। তো ভিড়েতে যাব যখন একেবারে ধুয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক। চলো, খুব গরম পড়েছে, খুব গরমে একদম চুল গুটিয়ে নিয়েছি, খপা করে নিয়েছি পিছনে, ব্যাস আবার কি চাই, গরমের সময় এটাই ঠিক আছে। চলে যাওয়া যাক। বেরিয়ে তো গেলাম, জানি না কি কিনবো, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি কিনবো। লাইন দিতে হবে নাকি অটোতে? না, এ তো লাইন নেই। যা এইটা চলে গেল গো, এই অটোটা বলে যায়, ওই অটোটা যাবে, যেটা গেল ওইটা যাবে। এই যে অটোতে উঠে গেছি, এখনও একজন বাকি আছে, তার জন্য বসে আছে, আর একজন হলে তারপরে ছাড়বে, মানে 4 জন করে হয়। তারপরে দেখলাম আমরা 3 জনে ছিলাম, মানে 3 জনে ছিলাম, ও ছেড়ে দিয়েছে, একজন আসছে না বলে। তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে একজন পেয়েও গেছে। যাই হোক, 4 জন করে মানুষ বসে, তারপরে অটো ছাড়ে, এরকমই হয়। তো চলো যাওয়া যাক। আর আজকে মার্কেটে যা ভিড় হয়েছে, সেই যেন পুজোর কেনাকাটা চলছে। পয়লা বৈশাখেও যে মানুষ এত কেনাকাটা করে সেটা না আসলে দেখা যায় না। পয়লা বৈশাখে আমরা খুব একটা কিনি না, প্রত্যেক বছরেই যে আমরা কেনাকাটা করি তা নয়, তবে একটুখানি নাইটি টাইটি কিনতে একটু ভালো লাগে, যেহেতু আমি দেখো প্রত্যেক দিনের ডেলি ভ্লগ শেয়ার করি তোমাদের সামনে, প্রতিদিন আসতে হয়, সেখানে এই রোজ একঘেয়েমি নাইটি পরতেও না একটু কেমন লাগে। কিন্তু আমার প্রচুর নাইটি আছে, সব নাইটি আমি আবার পরি না, এই হচ্ছে ব্যাপার। একটা নাইটি দেখো রং চটে যায়, সব নাইটিগুলো তো আর পরা যায় না, তো সেই জন্য না একটুখানি নতুন নাইটি হলে বেশ ভালোই লাগে। আর পয়লা বৈশাখে এমন কোনো মেয়ে নেই, মানে কেনাকাটা করতে গেলে কিন্তু নাইটিটাই কেনে, নাইটি বা কুর্তি এগুলোই কেনে, যারা বেশিরভাগটা নাইটি কেনে, কারণ এখনকার প্রত্যেকটা মহিলা, মানে পুরো 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই, আরও বেশি বয়সও আছে, মানে সবাই প্রত্যেকেই ঘরে নাইটি পরতেই পছন্দ করে। আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে।
খুব বেশি মানে ভালোই ভিড় হয়েছে। আমি তো মানে ক্যামেরা করতেই পারছিলাম না, কোনো রকমে আমি করেছি। আর আমার না, আমি যেহেতু এখনও খুব বেশি মানে ভালোভাবে ভিডিও করতে পারি না, মানে ভিড়ে না আমার ক্যামেরা করতে কেমন একটু অসুবিধা হয়, লোক যেন সবাই আমার দিকেই তাকিয়ে থাকে, সেই জন্য একটু কেমন লজ্জা লজ্জা করে আর কি। তো সেইভাবে আমি অতটাও করে উঠতে পারি না, ওই মোবাইল একদম উঁচু করে ক্যামেরা করে একদম প্রফেশনালভাবে ভিডিও সেভাবে করে উঠতে পারি না। তবে যেইটুকু পেরেছি আর কি ওই করলাম। তবে আস্তে আস্তে করতে করতে এইরকম চেষ্টা করতে করতে একদিন হয়তো প্রফেশনাল হয়েই যাবে, তাই না বলো? তোমরা আশীর্বাদ করো, একদিন ঠিকই হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি কথা বলতে বলতে আমার তুতলে যাচ্ছে। এখানে আমি অনেক কিছুই কেনাকাটা করেছি, তোমাদের সাথে শেয়ার করব পরে। এখানে দেখতে পাচ্ছ কুর্তির দোকানে এসেছি। এখন কুর্তি আমার বর পছন্দ করছে কি নেব না নেব। আর বড় বড় দোকানে না আমার একদম যেতে ইচ্ছা করে না। তো একটা বড় দোকানে গেছি বটে, কিন্তু নিয়েছি আমি ছোট দোকান থেকে, ঠিক আছে? মানে ফুটপাতে যে দোকানগুলো আমার ওগুলোই বেশি ভালো লাগে। আর বড় দোকানে, এই যে বড় দোকানটা দেখতে পাচ্ছ পুরো শপিং মলের মতো, ওই দোকানটা আমি জামা কাপড় কিনেছিলাম পুজোর সময়, একেবারে ঠকিয়ে দিয়েছে। দাম তো একদম আকাশ ছোঁয়া, কিন্তু কোয়ালিটি ভীষণ খারাপ। আর এখানে না বেড কভারগুলো বলছিল 250 টাকা করে, কিন্তু আমি নিইনি, কারণ খুব একটা ভালো দেখলাম না, তো সেই জন্য নিইনি। আর এখানে এসেছি বেড কভার কিনতে, পরে যাচ্ছি বেড কভার। শোন, তো এইখানটায় ঢুকে বন্ধুরা আমি বেড কভারের দাম দেখে মানে চোখ মাথায় উঠে গেছে। অনেকটা দাম, মানে যেগুলো ওই ফুটপাতে ওইখানে 250-300 টাকা বলছিল, সেখানে এইখানে দেখো 560 টাকা 600 টাকার দাম। মানে আমি ভাবতেই পারছি না, এই যে বেড কভারগুলো কী এমন বেড কভার, এটা এত বেশি দাম। দেখো খালি দামগুলো কি জানি তোমাদের দেখানো গেছে কি না জানি না, খুব একটা ভালো না এই বেড কভারগুলো, কিন্তু অনেক বেশি দাম বলছে। শুধু একটা বেড কভার দেবে, বালিশের অরও দেবে না। 560 টাকা শুধু একটা বেড কভারই দেবে, কোনো বালিশের অর দেবে না। তো সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি আবার এখানে। আমার প্রিয় ফুটপাতের জিনিসপত্রই বেশি ভালো লাগে। বন্ধুরা কেনাকাটা করে চলে এলাম, দরজা খুলে ঢুকলাম, বাইরে এত ভিড় এত ভিড়, আমরা খালি ওই জন্য বোধহয় আমরাই কেনাকাটা করতে যাচ্ছি। এই ব্যাগটাও নিলাম, এই ব্যাগের মধ্যে সব রয়েছে, অনেক জিনিস কিনে নিয়েছি। পুজোতেও বোধহয় এত জিনিস কেনা হয় না, এত জিনিস কিনে নিয়েছি। এই যে ঢুকলাম, চলো হাত মুখটা ধুয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন। দেখি আমার ভিডিওটা কত বড় হলো, যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে আগামীকাল দেখাবো কী কী কিনেছি। চলো, এই যে বন্ধুরা মুড়ি নিয়েছি, আমার বরের খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, এখন আমি খাবো। আর চলো আজকের ভিডিওটাকে আমি শেষ করি, কারণ আজকে দেখানো যাবে না, ভিডিও বড় হয়ে যাবে খুব বেশি, সেই জন্য দেখাবো না। কালকে দেখাবো কী কিনে কেনাকাটা করেছি, যা কিনেছি যেটুকু কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কালকে, আগামীকাল ভ্লগে পাবে। আর চলো, আমি কিন্তু এতক্ষণ ধরে একটু দেখছিলাম কিন্তু ভিডিও করিনি। আমার বর খেয়ে নিয়েছে, ওর খাও মুড়ি এদিকে নরম হয়ে গেছে। ঠিক আছে খাচ্ছি, দেখেই ভাজভুজ করে রাখলাম, কালকে তোমাদেরকে দেখাবো, কারণ দেখাতে গেলে তো একটু সময় লাগে, সেই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। ঘড়িতে 1:30 বাজে, টাটা।